চায়না তাদের জিডিপির 2.6% গবেষণায় ব্যয় করে, অন্যদিকে ভারত তাদের জিডিপির 0.7% ব্যয় করে। অথচ বাংলাদেশের গবেষণার ব্যয় জিডিপির মাত্র 0.3%। সাম্প্রতিককালে শিক্ষা প্রতিমন্ত্রীর একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার ছাড়া অন্য কিছু মনে করেন না। তার কথার উপর ভিত্তি করে যদি বাংলাদেশের বিভিন্ন কোচিং সেন্টারের দিকে তাকায়, উল্লেখযোগ্য কিছু কোচিং সেন্টার যেমন উদ্ভাস, উন্মেষ, রেটিনা, ইউসিসি, এই কোচিং সেন্টারগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারবো এখানে 95%-এরও বেশি শিক্ষক হলেন বুয়েট, ঢাবি বা দেশের শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। মেডিকেল কোচিং সেন্টারগুলোর ক্ষেত্রেও দেখা যায় ডিএমসি, এসএসএমসি বা আরএমসির মতো স্টুডেন্টগুলাই মেডিকেল কোচিং সেন্টারগুলো পরিচালনা করে। অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটির নামমাত্র কিছু স্টুডেন্ট থাকলেও তা খুবই নগণ্য। কোচিং সেন্টারের পাশাপাশি যদি আমরা বিশ্ববিদ্যালয় গবেষণাগুলোর দিকেও তাকাই, গবেষণার ক্ষেত্রে প্রধান যেই জিনিসটি প্রয়োজন তা হলো গবেষণা বাজেট। বাংলাদেশের গবেষণার দিকে তাকালে বার্ষিক ঢাকা বিশ্ববিদ্যালয় 20 কোটি টাকা পেয়ে থাকে গবেষণার জন্য। অন্যদিকে বুয়েট 8 থেকে 10 কোটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় 7 কোটি, কৃষি বিশ্ববিদ্যালয় 6 কোটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 5 কোটি টাকার মতো বরাদ্দ পেয়ে থাকে গবেষণার জন্য। আমাদের আরেকটি খুব বড় এবং গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে 35 লাখ স্টুডেন্টের জন্য 30 লাখ টাকা বাজেট থাকে গবেষণার জন্য। অন্যদিকে যদি প্রাইভেট ইউনিভার্সিটির গবেষণার বাজেটের দিকে তাকায়, ব্র্যাক ইউনিভার্সিটির বার্ষিক বাজেট 55 কোটি টাকা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাজেট 12 কোটি টাকা, এআইইউবির বাজেট 9 কোটি টাকা, ইউল্যাবের 8 কোটি, নর্থ সাউথের 6 কোটি টাকার মতো বরাদ্দ থাকে বার্ষিক গবেষণার জন্য। যদি বাজেটের দিকে আমরা ভালোভাবে খেয়াল করি, এককভাবে ব্র্যাক যে টাকা অনুদান দিয়ে থাকে গবেষণার জন্য, বাংলাদেশের টপ 10টি ইউনিভার্সিটি বাজেটের চাইতেও বেশি। এই বাজেটে যদি আমরা শিক্ষার্থী প্রতি বার্ষিক গড় হিসাব করি, তাহলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট বার্ষিক 5 থেকে 6 হাজার টাকা পেয়ে থাকে গবেষণার জন্য। বুয়েট পেয়ে থাকে 8 থেকে 10 হাজার। অন্যদিকে ব্র্যাক ইউনিভার্সিটি পেয়ে থাকে 45 থেকে 50 হাজার টাকা, নর্থ সাউথ পেয়ে থাকে 3,000 টাকার মতো। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো আমাদের সবচেয়ে বড় ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট গবেষণার জন্য ছাত্র প্রতি মাত্র 1 টাকা। এখানে 35 লাখ ছাত্রছাত্রীর জন্য 30 লাখ টাকা বাজেট থাকে গবেষণার জন্য, অর্থাৎ 1 টাকারও কম। শুধু বাজেটের উপর নির্ভর না করে যদি আমরা গবেষণার দিকেও তাকাই, যেখানে পাবলিক ইউনিভার্সিটিগুলো বিভিন্ন বস্তুর বিকাশের উপর গবেষণা করে, অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটির ন্যানো টেকনোলজি এবং আইটির উপর গবেষণা করে। লাস্ট কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবনীয় বা বিকাশিত গবেষণামূলক জিনিসগুলো হলো পাটের জিনোম আবিষ্কার, ধানের বিভিন্ন প্রজনন আবিষ্কার, মাছের প্রজনন, হালদা নদীর প্রজনন ইত্যাদি নিয়ে গবেষণা করেছে। অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বিভিন্ন ন্যানো টেকনোলজি, রোবোটিক্সের প্রতি বিশেষ নজর দিয়ে থাকে। আমরা এককভাবে কাউকে ভালো বা খারাপ বলতে পারি না, তবে একটি জিনিস পরিষ্কার, বর্তমানে পাবলিক ইউনিভার্সিটির যে মান তার চাইতে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক এগিয়ে। আমাদের খুব দ্রুতই পাবলিক ইউনিভার্সিটির প্রতি নজর বাড়াতে হবে এবং সরকারের ভালো উদ্যোগই পারে পাবলিক ইউনিভার্সিটিগুলোকে